আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিসা গাইডের নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি মজনু হাসান। আজ আপনাদের সঙ্গে মধ্যপ্রাচ্যের অন্যতম অর্থনৈতিক শক্তিশালী দেশ, প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেলে ভরপুর যে দেশটি পুরো বিশ্বব্যাপী তেল রপ্তানিতে সুপরিচিত, সেই দেশ অর্থাৎ কাতারের সরাসরি কোম্পানিতে, স্বনামধন্য কোম্পানিতে ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। বর্তমানে কাতারের স্বনামধন্য মিড গ্লাভ কোম্পানিতে বিদেশি কর্মীদের জন্য কি ধরনের কাজের সুযোগ রয়েছে, কি কি সুযোগ সুবিধা দেবে, কত টাকা স্যালারি দেবে, ভিসার মেয়াদ কতদিন থাকবে, কিভাবে ভিসা প্রসেসিং করাতে হবে, কত টাকা খরচ হতে পারে ইত্যাদি বিষয় কিন্তু আজকের ভিডিওতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা এখনো ভিসা গাইড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ আমরা প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য আপনাদের সামনে তুলে দেব। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ইতোমধ্যে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য মানুষ কাজের উদ্দেশ্যে গিয়েছে এবং তারা সফলতার সঙ্গে কাজ করছে। তারই ধারাবাহিকতায় কাতারের স্বনামধন্য মিড গ্লাভ কোম্পানি ইতোমধ্যে 2026 সালে বড় ধরনের বেশ কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক কাতারের স্বনামধন্য মিড গ্লাভ কোম্পানি বর্তমানে কি ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ড্রাফটম্যান, যেটা স্যালারি নির্ধারণ করা হয়েছে 1500 রিয়ালের মতো, 8 ঘন্টা ডিউটি, বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এরপরে রয়েছে ফিনিশিং কার্পেন্টার, যেটা স্যালারি নির্ধারণ করা হয়েছে 1600 রিয়ালের মতো, যেটা ডিউটি 8 ঘন্টা, বয়স হতে হবে 21 থেকে 42 বছরের মধ্যে। ইলেকট্রিশিয়ান, যেটা স্যালারি নির্ধারণ করা হয়েছে 1700 থেকে 1800 রিয়ালের মধ্যে, অভিজ্ঞতার উপর নির্ভর করবে, 8 ঘন্টা ডিউটি, বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। পাইপ ফিটার, যেটা স্যালারি নির্ধারণ করা হয়েছে 1600 থেকে 1700 রিয়ালের মধ্যে, এটা ডিউটি 8 ঘন্টা, বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এছাড়াও ইনডোর ক্লিনার, যেটা স্যালারি নির্ধারণ করা হয়েছে 1200 রিয়ালের মতো, 8 ঘন্টা ডিউটি, বয়স হতে হবে 21 থেকে 35 বছরের মধ্যে। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের দেশ কাতার পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় কিন্তু বিদেশি কর্মীদের ক্ষেত্রে অনেক বেশি সুযোগ সুবিধা দিয়ে থাকে। বন্ধুরা, ইতোমধ্যে যারা বাংলাদেশি কর্মী কাতারে অবস্থান করছে তাদের কাছ থেকে যতটুকু জানা গেছে, কাতার অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি সুযোগ সুবিধা দিয়ে থাকে। বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক মিড গ্লাভ কোম্পানি বাংলাদেশি কর্মীদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে। প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্স, যাতায়াত খরচ কোম্পানি বহন করবে, চিকিৎসা ভাতা, থাকা এবং খাবারের খরচ কোম্পানি বহন করবে। বন্ধুরা, অনেক বেশি সুযোগ সুবিধা মধ্যপ্রাচ্যের এই দেশ অর্থাৎ মিড গ্লাভ কোম্পানিতে দিয়ে থাকছে। বন্ধুরা, যারা এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের যে কোনো একটি দেশে কাজের ভিসা নিয়ে যেতে চান তাদের জন্য আমি মনে করি কাতার এই মুহূর্তে হতে পারে বড় ধরনের একটি সুযোগ। কাতারের স্বনামধন্য মিড গ্লাভ কোম্পানিতে কাজের ভিসার জন্য আবেদন করতে হলে অবশ্যই প্রার্থীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস অর্থাৎ মাধ্যমিক সমমান হতে হবে। এছাড়াও শারীরিক সূক্ষ্মতার একটি সনদপত্র লাগবে, বৈধ একটি জাতীয় নাগরিক পরিচয়পত্র লাগবে, বৈধ একটি পাসপোর্টের প্রয়োজন হবে, পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হবে। এই বিষয়গুলো থাকলে কিন্তু বন্ধুরা আপনারা খুব সহজেই কাতারের ওয়ার্ক পারমিট ভিসার জন্য মিড গ্লাভ কোম্পানিতে আবেদন করতে পারবেন। বন্ধুরা, কিভাবে কাতারের মিড গ্লাভ কোম্পানিতে কাজের ভিসার জন্য আবেদন করবেন? বাংলাদেশে অবস্থিত বেশ কয়েকটি বিশ্বস্ত রিক্রুটিং এজেন্সি রয়েছে, তাদের মাধ্যমে আপনি চাইলে আপনার ফাইল প্রসেস করাতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন আজকের আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের মনের মধ্যে পৃথিবীর যে কোনো দেশের ভিসা সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, যে কোনো প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিসা গাইডের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।